আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ সুস্বাদু মুচমুচে ক্যাপসিকামের চপ। সন্ধ্যার টিফিনের জন্য মাঝে মধ্যে এইরকমভাবে ক্যাপসিকামের চপ বানিয়ে নেওয়া যেতেই পারে। বানিয়ে নেওয়া ভীষণই সহজ। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই বেসনের গোলা রেডি করে নেব। দেব হাফ কাপ বেসন। বেসনটাকে আমি চেলে নেব। বেসনের মধ্যে দিয়ে দেব 3 টিস্পুন চালের গুঁড়ো, আন্দাজ মতো লবণ, 2 পিঞ্চ বেকিং সোডা, হাফ টিস্পুন ভাজা জিরে গুঁড়ো, কোয়ার্টার টিস্পুন জোয়ান, কোয়ার্টার টিস্পুন হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো লঙ্কা গুঁড়ো। শুকনো উপকরণ মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে আমার হাফ কাপ বেসনে হাফ কাপের একটু কম জল প্রয়োজন হয়েছে ব্যাটারটা বানাতে। ব্যাটারটা ঠিক এই রকম হবে। ব্যাটারটাকে আমি 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এভাবে ঢাকা দিয়ে আধা ঘন্টা রাখবো। এখানে আমি এরকম একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামটাকে ভালোভাবে ধুয়ে এইভাবে লম্বা লম্বাভাবে কেটে আবারও ধুয়ে জল ঝরিয়ে রেডি করে রেখেছি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু আর 2 মুঠো কড়াইশুঁটি একসঙ্গে প্রেসার কুকারে বয়েল করে নিয়েছি। আলুর খোসাটা ছাড়িয়ে নেব। এবার একটা ভেজিটেবল ম্যাশারের সাহায্যে আলু আর কড়াইশুঁটি ম্যাশ করে নেব। চেষ্টা করবেন আলু বয়েল করে নেওয়ার সময় অবশ্যই খোসা সমেত আলু বয়েল করে নেবেন। গ্যাসের চুলায় ফ্রাইং প্যানে 2 টিস্পুন সরিষার তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে দিয়ে দেব কোয়ার্টার টিস্পুন গোটা জিরে, গ্রেট করে নেওয়া 1 টিস্পুন আদা, 1 টিস্পুন রসুন। লো ফ্লেমে 30 সেকেন্ড নেড়ে নেব। 30 সেকেন্ড পর একটা ছোট সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ আদা রসুন 1 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেব 2 পিঞ্চ হিং, দেব 4টে কুচানো কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবেন। দেব অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, দেব আন্দাজ মতো লবণ। সমস্ত মশলা যাতে না পুড়ে যায় তার জন্য দিয়ে দেব 1 টিস্পুন জল। দেব হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন ভাজা জিরে গুঁড়ো, কোয়ার্টার টিস্পুন চাট মশলা, কোয়ার্টার টিস্পুন গরম মশলা গুঁড়ো। খুব ভালোভাবে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এই পর্যায়ে মেখে রাখা কড়াইশুঁটি আর আলুগুলো সব দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট খুব ভালোভাবে আলু আর মশলা একটু নেড়ে নেব। দুই মিনিট খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। 2 মুঠো মতো কুচনো ধনেপাতা দিয়ে দেব। দিয়ে মিশিয়ে একটা প্লেটে উঠিয়ে নেব। এখান থেকে 1 পিস কেটে রাখা ক্যাপসিকাম নেব। নিয়ে অল্প একটু ঠান্ডা করে নেওয়া আলুর পুর নিয়ে এইভাবে একটু লম্বা করে নিয়ে আস্তে করে এর মধ্যে বসিয়ে দেব। এইভাবে 1 পিস রেডি হয়ে গেল। বাকিগুলো সব একই রকমভাবে বানিয়ে নিই। পুরের মধ্যে আমি কড়াইশুঁটি ব্যবহার করেছি। কড়াইশুঁটি যদি হাতের কাছে না থাকে তাহলে একটা ডিম বয়েল করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দেবেন, তাতেও কিন্তু খেতে ভালো লাগবে। সবগুলো বানিয়ে রেডি করে নিই। যে আলুর পুর বানিয়েছিলাম সে আলুর পুর একটু বেশি হয়েছিল, তাই দিয়েই কটা আলুর চপ বানিয়ে নেব। রেডি করে নেওয়া ব্যাটারের মধ্যেই দিয়ে দেব 1 টিস্পুন গরম তেল। 1-1.5 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নেব। তারপর ভাজতে চলে যাব। একটা কড়াইতে
পরিমাণ মতো সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে এক পিস নিয়ে বেসনের গোলায় ডিপ করে একে একে ছেড়ে দেব। মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন, কখনই হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে লঙ্কা কাঁচা বা শক্ত থাকতে পারে। যে দিকটা ক্যাপসিকাম আছে সেই দিকটাই তেলের দিকে দিয়ে দেবেন। মিডিয়াম ফ্লেমে প্রায় 4 মিনিট ভেজে নেওয়ার পর উঠিয়ে নেওয়ার জাস্ট 30 সেকেন্ড আগে গ্যাসের ফ্লেম হাই করে দেব, দিয়ে হাই ফ্লেমে আরও 30 সেকেন্ড ভেজে নেব, তারপর উঠিয়ে নেব। 30 সেকেন্ড পর উঠিয়ে নেব। বাকিগুলো সব আমি একই রকমভাবে ভেজে উঠিয়ে নেব। সমস্ত চপগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাইরেটা কতটা মুচমুচে হয়েছে। একটা চপ কেটে দেখিয়ে দিচ্ছি যে বাইরেটা মুচমুচে হলেও ভিতরটা একদম সফট হয়েছে। আশা করি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।